আসসালামু আলাইকুম। ফিরে এসেছি। হ্যালো এভরিওয়ান, দেখেন ফিরে এসেছি বস্তা নিয়া। বাসা চেঞ্জ করব। বস্তা সব আমার হাজবেন্ড সব মালামাল বস্তার ভিতরে ঢুকিয়েছে, কিছু বক্স করেছে। এই যে দেখেন কিছু কার্টুন করেছে, কিছু বস্তা করেছে। এখনও অনেক আছে যেগুলো আপনাদের মাঝে হয়তো আমি আর শেয়ার করতে পারবো না। তবে কতগুলো বস্তা করেছে সেগুলো একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু 1 2 3 4 5 6টা বস্তা আছে, ভিতরে হয়তো আরও বস্তা আছে। এখানে 6টা বস্তা। তারপরে এই দেখেন আরও কত কি। এই তো ভিডিওটা কিন্তু এটা দিয়েই শুরু করলাম। তারপরে কিন্তু ভাত খেয়ে নিলাম, প্লেটে ভাত নিয়েছি, সেটাও একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ যেহেতু এক সার্কেল কাজ করেছি, এতগুলা কাজ করেছি, খুব ক্ষুধা লেগেছে। তাই তো ক্ষুধা নিবারণের জন্য কিছু খানা খাইয়ে নিলাম। আর এই পর্যন্ত আমরা কিছু বাসা চেঞ্জ করছি। আমরা হইল যেহেতু ঢাকা সিটিতে আপনারা জানেন অনেক দিন আগে বাসা ডেভেলপমেন্টদেরকে দিয়ে দেওয়ার একটা হিড়িক পড়ে গিয়েছিল। তখন আমরা যে বাসায় যাইতাম সেই বাসায় কয়দিন পরে বাড়িওয়ালারা বলতো না যে আমাদের বাসা কিছুদিন পরে ভাঙ্গা হবে, এরকম বলতো না, বাসা ভাড়া দিয়ে দিত। এটা তো জানেন যে বাড়িওয়ালারা তারা কখনোই বলে না তাদের যদি কোনো সমস্যা থাকে। যাই হোক, পরে এইভাবে কিন্তু আমরা অনেকগুলা বাসা চেঞ্জ করছি। তারপরে মিনিমাম একটা বাসায় অনেক বছর থেকেছিলাম। তারপরে সেখান থেকে আমি ছোট ছোট কোয়ার্টারেও কিছুদিন থেকেছি। এভাবে কিন্তু আমার 9 বাসা চেঞ্জ হয়েছে। তবে 2-3টা বাসায় আমরা বেশি থাকছি। যে বাসাটায় এখন আমি অবস্থান করতেছি এই বাসাটায় অনেক দিন থেকেছি। আরেকটা বাসা আমার মেয়ে একেবারে 8 পর্যন্ত পড়েছে, ক্লাস 1 থেকে, সেই বাসাটায়ও আমরা অনেক দিন থেকেছি। আরেকটা বাসা আমার লাইফে শুরু, সেটাতেও অনেক দিন থেকেছি। পরাণের ভাই বোন শাহিনার লাইফে দেখেন আজকে আমি কি করতেছি, মাই লাইফে কি কি হয় সেইগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করি। আমি জানি মাঝে মাঝে আমার লুক আমি আপনাদেরকে দেখাইতে পারি না, তার কারণ কি এতটা ব্যস্ত থাকি আমার মনেই থাকে না যে আমার একটু লুক নিতে হবে, শেষে একটু লুক নিতে হবে, এগুলো আমার মনে থাকে না। যাই হোক, পরে আমি এটা শুধরে নেব। আমি চেষ্টা করব সামনে এবং পিছে লুক দেওয়ার। আর এভাবে কিন্তু আমি আবার পরে এই কাজগুলো পাশাপাশি চলতে আছে, বস্তা বরাবরই কার্টন করা করি, বক্স করা করি। কিন্তু এর মাঝে আমার রান্না তো করতেই হবে, খেতে তো হবেই, তাই না? বলেন, খাওয়ার জন্য তো দুনিয়া, খাওয়ার জন্য দুনিয়া, রোমান্স করার জন্য দুনিয়া। আপনারা যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা দেখি, এই 2টা জিনিসের জন্যই তো এই দুনিয়া। আর কে কার পিছে লাগবে সেটার জন্য ওই দুনিয়া। যাই হোক, আমি ফিরে এসি আমার লাইফের কিছু কথায়। যেমন মনে করেন আমরা এই এখন আমরা যে বাসাটায় যাব, সম্ভবত এই বাসাটা আমাদের 10 নাম্বার বাসা হবে। আমার লাইফে এই 24 বছরের লাইফে আমরা 10টা বাসায় থাকলাম, কিন্তু 10টা বাসার ভিতরে 3টা বাসায় বেশি থেকেছি। 3টা বাসায় অনেক দিন থেকেছি আমরা। যেমন আমি আপনার বাড়ির নাম্বারগুলো বলে দেই। 97 বাড়িটা, ওই বাড়িতে আমার লাইফের অনেক মধুর স্মৃতি, যেখানে আমার বেবি জন্মগ্রহণ করেছে। তারপরে সেখান থেকে চলে গিয়েছিলাম ফিস্ট স্টার্ট স্কুল, মেহেরুন্নেসা স্কুলের সামনে একটা বাড়ি আছে, বাড়ির নাম্বারটা আমার এই মুহূর্তে মনে নাই। তো বাড়িওয়ালার ছেলের নাম হয়েছে রিপন ভাই, খুবই অমায়িক ছিল। ওই বাসাটায়ও আমরা অনেক দিন থেকেছি। এই গেল 2টা বাসা। আর একটা বাসা হয়েছে 103, যে বাসাটায় আমি ভোটার হয়েছি, সেই বাসাটাও আমি অনেক দিন থেকেছি। এই গেল 3 নাম্বার। আর এই যে যে বাসাটা, এটা তো রানিং, আমরা যাচ্ছি বাসা থেকে, এটাই অনেক দিন থেকেছি। তবে ওই বাসাগুলোর তুলনায় এই বাসাটা একটু কম থেকেছি। আর এর মাঝে যে বাসাগুলোয় আমরা থেকেছি, সেই বাসাগুলো আমাদের সাথে বাড়িওয়ালারা চিটিং করে করে আমাদেরকে ভাড়া দিত। কিছুদিন থাকার পরে, 1 বছর বা 1.5 বছর থাকার পরে বা 2 বছর থাকার পরে আমাদেরকে উইদাউট নোটিশ তারা বলে দিত যে আমাদের বাড়ি তো ডেভেলপমেন্টের দেওয়া, আপনারা বাসা দেখেন। এদের এদের এই অন্যায়গুলো সব ভাড়াইটাদের আসলে মেনে নিতে হয়, কিছু করার থাকে না, তার কারণ তারা হলো বাড়িওয়ালা। যাই হোক, এভাবেই কিন্তু আমি 10টা বাসা, এখন যে বাসাটায় আমি যাব, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, পরে আল্লাহ যদি চায় তাহলে 1 তারিখে হয়তো যে বাসাটায় যাব এই বাসাটা হবে 10 নাম্বার। আমি আশা করব এই বাসাটা যেন আমার জন্য ভালো হয়, যদিও কোয়ালিটি ভালো না, কিন্তু তবুও আমি চাচ্ছি এরকম বাসা, নিরিবিলি বাসা, যেখানে চোর থাকবে না, চোরটা থাকবে না,
যেখানে বদমাইশ থাকবে না, যেখানে বাড়িওয়ালা মিথ্যা বলবে না। এটা যাই হোক সব কিছু মিলাইয়া আমার লাইফের কিছু কথা, কিছু কাজকর্ম এগুলো নিয়েই তো আমি আপনাদের মাঝে ফিরে আসি। আর আমি যে কথাগুলো বলি এই কথাগুলো কি সত্যের সাথে যোগসূত্র আছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। আমি তো মনে করি আমি যে কথাগুলো আপনাদের মাঝে শেয়ার করি সব কথাগুলোই হয়তো যোগসূত্র আছে এবং আমি সব বাস্তবমুখী কথা বলি, যা সত্যি তাই বলি। তার ভিতর কিছু আমার সত্যি কথা থাকে, কিছু মিথ্যা কথা থাকে। মিথ্যা থাকে না সেটা বলবো না, মিথ্যাও থাকে, অবশ্যই মিথ্যা থাকে। একটা মানুষ কখনো একরের তুলসী পাতা হতে পারে না। হতে যদি পারতো তাহলে তুলসী পাতা খেয়ে কিন্তু দুনিয়ার মানুষ শুদ্ধ হয়ে যাইতো। যাই হোক, সবাই আপনারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে আসেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেসব কমেন্ট দেখে আমি আর ভিডিও থেকে বিরত থাকতে পারি না। আর ইদানিং তো চেষ্টাই করতেছি যে শিডিউল করে ভিডিও রাখার জন্য, যেহেতু আমার পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, সুধীমণ্ডলী, সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেহেতু আমাকে এত পরামর্শ দেন যে শিডিউল করে ভিডিও করেন, যেহেতু আপনি ব্যস্ত থাকেন, তাই তো আমি ছোট ছোট ভিডিও শিডিউল করে রাখবো, যেহেতু আমি আপনাদের মাঝে অ্যাক্টিভ থাকতে চাই। এটাই হলো আমার সবচেয়ে বড় ইচ্ছা আর বড় পাওয়া। আর কিছু কাজ আছে ভিডিওতে যেগুলো আমি এখনও পারি না, এগুলো আমার মানুষের সাহায্য নিতে হয়। আপনারা সবাই দোয়া করবেন সেই কাজগুলোর জন্য আমি পারি। আমি বেশিরভাগ কাজ আমার ভিডিওতে যতটুকু কোয়ালিটি আছে, যেটুকু কাজ আপনাদেরকে আমি দেখাই, এগুলো সব আমি নিজেই করি। কিন্তু বাকি 2টা না 3টা কাজ আছে এগুলো আমি পারি না, এগুলো আমি চেষ্টা করতেছি শেখার, কিন্তু আমি আসলে সময় দিতে পারি না, দিতে পারতেছি না। তবে আমি কিছু দিনের ভিতরে এটাও একটু শিখে নেব। তার কারণ কি, নিজে না জানলে না আসলে হয় না, নিজে জানতে হবে, নিজে বুঝতে হবে যে কোনো জিনিস। আর আমি একটু জানেন ছোটোবেলা থেকেই একরোখা, যারা আমার পুরান ভাই বোন, আমার পুরান পরাণের ভাই বোনেরা জানে যে আমি একটু একরোখা। আমার কমেন্ট যারা পড়ে, আমি যাদেরকে কমেন্ট করি তারা জানে যে আমি কেমন। যাই হোক, আমি একে একে কিন্তু রান্নাটা করে নিলাম। লাউ, কি বলে, কদু আর কুমড়া, কদু মিষ্টি কুমড়া এগুলো রান্না করে নিলাম। আবার মিষ্টি কুমড়া, কদু এর ছোকলাও আমি ভাজি করে নিলাম। বাংলাদেশে এমন এমন সবজি আছে যা সব খাওয়া যায়, যেমন লাউয়ের আগা, ডগা, মাথা সব খাওয়া যায়। এটা তো একটা গানেই আছে। যাই হোক, আমাদের পরাণের ভাই বোন অনেকেই দেশের বাহিরে থাকে, বাংলাদেশের সবজি খাওয়ার জন্য তারা খুব, মানে কি বলবো, একেবারে হতাশ থাকে। কিন্তু বাংলাদেশে দেখেন এগুলো এখন পানির দামে বিক্রি হয়, 2 দিন পরে হয়তো কেউ খাবে না, বলবে এখন এগুলোর দাম নাই। কিন্তু শহরে তো, দেশের বাহিরে তো এগুলোর অনেক দাম, অনেক টাকা দিয়ে তারা খায়, কিনে। আর আমরা তো 2 বেলা বেশি 3 বেলা খেতে গেলেই আমাদের মুখটা কেমন যে হয়ে যায়। যাই হোক, এগুলো আসলে কি বলবো, এগুলো নিয়ে অন্য একদিন কথা বলবো। আর আজকে আমি কথা বলি যে আমার ঘর যেহেতু এলোমেলো, মাথাটাও আমার এলোমেলো এখন এই মুহূর্তে, কারণ আমি যত সময় অন্য বাসায় যাইয়ে শিফট না হইতে পারবো তত সময় কিন্তু আমার খুব খারাপ লাগবে। আর জানেন তো আমার নিজের জীবনেও কিছু ঝামেলা আছে। এখন কিন্তু রাত 4টা বাজে, 4টার সময় কিন্তু আমি এই রান্নাটা করতে আসি। আর এই যে দেখেন ভরপুর গ্যাস, চুলায় দিয়েছি 1 কলসি পানি, যেহেতু পানি ফুটিয়ে খাই আমরা, তাই তো আমরা পানি ফুটাই খাই দেখে আমাদের এত রাতে উঠতে হয়। এবার বোঝেন আমি জব করি, পাশাপাশি আমার যদি এত রাতে উঠে রান্না করা লাগে তাহলে আমার ঘুমের পরিমাণ কতটুকু। তারপরও আমি আমার লাইফে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে যাচ্ছি। আমার মনে হয় আমার অনেক পরাণের ভাই বোন বেঁচে থাকার জন্য সংগ্রাম করে। আর এই যে ভিডিওতে যা যা আমি দেখাই, সত্যিকার এগুলো আমি কোনো আপনাদেরকে কোয়ালিটিফুল ভিডিও দেখাই না। এটা আমার জীবনের সত্যি যে ঘটনা, যেগুলো আমার জীবনের সাথে হয়, সেগুলাই আমি আপনাদেরকে দেখাই। যে দেখেন আমি কত তাড়াহুড়া করে কীভাবে রান্না করে বেঁচে থাকার জন্য খাই। বেঁচে থাকা, কোয়ালিটিফুল রান্না খাইতে হবে, খুব সুন্দর করে খাইতে হবে, এরকম কিছু না। যেটা বেঁচে থাকার জন্য দরকার আমি ততটুকুই করি। কোয়ালিটিফুল রান্না বাড়াও জীবনের লাইফে করি, সেটাও মানুষকে খাওয়ানোর জন্য এবং সম্মান বাঁচানোর জন্য, বেঁচে থাকার জন্য, সব কিছু কিন্তু বেঁচে থাকার জন্য। কিন্তু যারা আপনার হলো এত সুন্দর করে প্রেজেন্ট করে, তাদের আসলে সুখময় সুখ, তারা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে। আমি তাদেরকে হিংসা করছি না। আমাদের দেশে এগিয়ে যাওক, আমাদের পরাণের ভাই বোনেরা এগিয়ে যাওক, আরও স্মার্ট মানুষ পৃথিবীতে আসুক, আরও স্মার্ট মানুষ বাংলাদেশে আসুক, কেউ কাউকে হিংসা না করুক, সবাই সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওক, এটাই আমার প্রত্যাশা। এটাই আমি সবসময় প্রত্যাশা করি, সবার কাছে এটাই আমি আশা করি। মানুষের লাইফে অনেক কিছু থাকবে, অনেক ঝড়ঝাপটা থাকবে,
তবে যে এই ধরনের কাজবাজ করবে তার সামনে থেকে উচিত যে যেন আমার পরে সরি না বলা লাগে। আমি এমন কিছু করব না যে আমার সরি বলা লাগে বা আমি সবসময় সরি থাকি বা মাথা নত করে থাকি, এরকম যাতে করা না লাগে, এরকমভাবে কিন্তু উচিত মানুষের। যাই হোক, আমি কিন্তু আপনাদের মাঝে যা দেখি সেটা বলতে আমার কোনো সমস্যা নাই, এবং আপনাদের থেকে যা আমি শিখি সেটাও আমার স্বীকার করতে সমস্যা নেই। কিন্তু অনেক মানুষ আছে যে স্বীকার করে না, গোপনে স্বীকার করে। গোপনে স্বীকারের কোনো কিছু নাই, সব ওপেনে যদি কেউ স্বীকার করতে পারে সেটাই হলো বেটার, সবচেয়ে সেটাই হলো ভালো। আর যাই হোক, দেখেন এই যে কি বলে কদুর শুকলা ভাজি করলাম, সাথে একটা আলুও দিয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। হয়তো আপনারা বলতে পারেন এসব খাবার আবার সুস্বাদু। হ্যাঁ, এসব খাবারই যারা ব্যস্ত লাইফে থাকে তাদের জন্য এসব খাবারই সুস্বাদু। তার কারণ যারা ব্যস্ত থাকে তারা কিন্তু বাহিরে বেশি খায়, বাসায় যা রান্না করে সেটা তাদের কাছে অমৃত মনে হয়। এই তো দেখেন ভাজিটা কিন্তু আমি করে নিলাম। আর আপনারা জানেন যে আমি সব কিছু একটু সবুজ সবুজ থাকতে আমার ভালো লাগে। আমি কিন্তু তরকারি বা যাই রান্না করি খুব কম ঢাকি। যতটুকু আমি ঢাকনা দেই, এই ঢাকনাটুকু দেওয়ার উদ্দেশ্য হলো আমার হাজবেন্ডের চিল্লির কারণে আমি এই ঢাকনা দিয়ে থই। না হইলে আমি কিন্তু সবসময় তরকারি এরকম করে রান্না করি, ঢাকি না, কখনোই ঢাকি না। ঢাকলে তরকারির কালার চেঞ্জ হয়ে যায়, যে কোনো তরকারির কালার চেঞ্জ হয়ে যায়, ভালো লাগে না দেখতে। এই তো দেখেন একে একে কিন্তু আমার আজকের লাইফের কিন্তু যা যা রান্না করা সব করে নিলাম। আর কিছু কাজও আপনাদেরকে দেখাই দিলাম যেগুলো বস্তা বিরে করা। আমি কিন্তু অনেক কিছুই আপনাদেরকে দেখাইতে পারি, বস্তা করতে সময় কিন্তু কী কী করেছে, কী কী কথা বলেছে, এগুলো কিন্তু সব আছে, কিন্তু এগুলো আমি আপনাদের মাঝে দিলাম না। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেন আমি আপনাদের মাঝে আবারও আসতে পারি ফিরে অন্য কোনো রকমের ভিডিও নিয়ে, অন্য কোনো রকমের কথাবার্তা নিয়ে। আর আমি যা রান্না করি আমি দেখছি আপনাদের অনেক পছন্দ হয়। তবে আমি যদি সুন্দর করে কোয়ালিটিফুল রান্না বাড়া করি তাহলে তো আপনারা আমাকে আরও গুড দেবেন। যাই হোক, এখন যে গুড দিচ্ছেন এই গুডেই আমার ভালো লাগবে। এর থেকে বেশি গুড আমার দরকার নাই। এটুকু গুড নিয়ে যেন আমি এগিয়ে যেতে পারি, আপনাদের সাথে থাকতে পারি, আপনাদের মাঝে বারবার ফিরে ফিরে আসতে পারি। আর কি বলবো, আমার বাসা যেহেতু এলোমেলো, এই যে দেখেন ফাইনাল লুক, শুকলা ভাজি কেমন হয়েছে, আর আমার কুমড়া কদু রান্না বাড়া কেমন হয়েছে। আমরা যেহেতু শুদ্ধ ভাষায় লাউ বলি, লাউ কুমার রান্না করেছি, মিষ্টি কুমার রান্না করেছি, মিষ্টি কুমড়া কদু রান্না করেছি, সেটাও আপনারা একটু বলিয়েন। আর খেতে তো সুস্বাদু হয়েছে সেটা তো আপনাদেরকে বললামই। আর দেখেন তারপরে আর কি বলবো, আমার জন্য দোয়া করবেন, নতুন বাসায় যে যেন আমরা একটু ভালোভাবে চলতে পারি আর ভালো থাকতে পারি, সবাই এই দোয়া করবেন। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি, সবার থেকে বিদায় নেওয়ার জন্য চেষ্টা করতেছি, বিদায় নেব সবার থেকে। সবাই আমার জন্য দোয়া করবেন, অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আর দেখেন এই যে ভাজিটা আমি কিভাবে করেছিলাম, লাড়াচাড়া। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে দেখা হবে।